হাল ছেড়ে দিয়েছে। আসবেন না এখানে, আমি বলছি কেউ আসবেন না। কেন কেন আসবে? সুন্দর লাগছে দেখতে। ওই কোনো একটা ওপেক কন্ট্রাস্ট তৈরি হয়েছে, ঠিক মেঘটা পুরো একদম যেন পাহাড়ের সবুজকে ঘষে দিল। डर लग रहा है बे। अरे ऊपर आओ। ची ची ससुर। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এখানে আশেপাশে ঘোরার জায়গা আর দেখার ব্যাপার আছে, তো আমরা সকালে সবাই রেডি হয়ে গেছি। বাইকগুলো দাঁড়িয়ে আছে, কোল্ড স্টার্ট দিতে হবে, লাগেজ প্যাক করতে হবে, তারপর বেরোতে হবে। লাগেজ প্যাক, ক্যামেরা সেট আপ রেডি, বেরোনো যাক এবার। রাত্রেবেলায় অন্ধকারে আচ্ছাদিত এই পাহাড়ের কোলে বসে থাকার পর সকালবেলায় এই মুহূর্তটাকে সবাই নিজের ক্যামেরার মধ্যে আবদ্ধ করতে চাইছে। কেনই বা চাইবেন এত মনোরম দৃশ্য? বৃষ্টিটা কাল রাত থেকে শুরু হয়েছে, সকাল থেকে হচ্ছিল বলে সকাল থেকে আমরা বেরোতে পারিনি। এখন ছেড়েছে, আর কিন্তু মেঘের ঘনঘটা চারিদিকে, কালো মেঘ কিন্তু চারিদিকে আছে, মানে বৃষ্টিটা আবার নামবে, টিপ টিপ করে পড়ছে। বেরোবো তো বেরোবো, তার আগে ফটো সেশন শেষ হোক। যদি ছবিটা ভালো ওঠে, চশমাটার জন্য আমি কিন্তু 500 টাকা ক্লেম করবো, রয়্যালটি চার্জ। ভাই বেরোনোর সময় তো বৃষ্টিটা শুরু হয়ে গেল গো। আর কালকে কোন মহৎ কাজ আমি করেছি, রেনকোট তো এখান থেকে নেই, কোথায় পড়ে গেছে। হ্যাঁ, ওই উপরে ঢোকানো ছিল, প্যান্টটা রয়েছে, জামাটা পড়ে গেছে। চলো, কোল্ড স্টার্ট কমপ্লিট, আপাতত বেরোনো যাক। সামনে অনেক কিছুটা অফ রোডিং রুট আছে, তো একটু অফ রোডও করা যাবে। চলো বেরোনো যাক, দুজন করে বেরো বেরো বেরো। জায়গাটা বেশ মনোরম ছিল। বিদায় নেবার পালা এবার। বৃষ্টির জন্য তো আমাদের অনেকটাই লেট হয়ে গেল। অতটা লেট হওয়ার কথা নয়, 10টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল। বাট ঠিক আছে, আমি তো আবার কালকে রেনকোটটা পিছনে রেখেছিলাম, বাঞ্জি কোটের সঙ্গে একটু হালকা জড়ানো ছিল, কোথায় পড়ে গেছে। আপার পোর্শনটা, লোয়ার পোর্শনটা খালি পড়ে আছে। তো লোয়ার পোর্শন নিয়ে কী হবে, আমি এমনি লোয়ার পোর্শনটা বেশি পড়তে পছন্দ করি না, অস্বস্তিকর লাগে আমার। এখানে অনেকগুলো রিসর্ট আছে ফাঁকার মধ্যে, এই রিসর্টগুলো কিন্তু বেশ ভালোই। আমাদেরটা ছিল স্বপ্ননীর, এই যে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, ফোন নাম্বারও এখানে দেওয়া আছে। বেশ সুন্দর, আর সবথেকে ভালো ব্যাপার কি, মানে অন্য কোনো গ্যাদারিংস ছিল না, তাই জন্য আমাদের বেশ রাজত্ব লেগেছে, রাজত্ব। এই একটা আছে চৌবানি ইকো রিসর্ট, এখানে অনেক লোকজন এসছে অবশ্য, টেন্ট ঘর সবই আছে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। রাস্তার দিকে একটু ফোকাস করা যাক। রাস্তাটা এমনিতেই একটা অফ রোড ট্রেল, প্লাস বৃষ্টি হওয়ার জন্য একটুখানি ওই যে সেই পাহাড়ের চূড়া, কি সুন্দর মেঘগুলো দেখো, দার্জিলিং কার্শিয়াংয়ের মতো। বৃষ্টির মধ্যে ক্যামেরাটাকে আমি বোধহয় রাখবো না, কেন এমনিতে আমার সময় খুব খারাপ যাচ্ছে। খুবই সরু রাস্তা, কিন্তু 4 চাকা আসে তো বুঝতেই পারছেন, জায়গাটা অতটাও সরু নয়, কিন্তু রাস্তাটাও গ্রামের একটু ভিতর দিয়ে। মেন রোড থেকে মোটামুটি প্রায় 1-1.5 কিলোমিটার মতো পড়ে যায়।
আমরা এখন বেরিয়ে যাব বাঘমুন্ডির দিকে। সেখান থেকে লোয়ার ড্যাম, আপার ড্যাম হয়ে বামনি ফলস, মার্বেল লেক, এই সমস্ত জায়গা একটু ঘুরে দেখব। ওইদিকেও পাহাড়, মেঘ, ওপরের কালো মেঘ, আর তারপরে একটু আকাশ নীল, তারপরে আবার এই গ্রামেরই কটা বাড়ি। ব্যাপক বৃষ্টিটা হয়েছে কালকে সন্ধ্যাবেলা। এইদিকে যখন এসছিলাম বিকেল দিকে, তখন আমার গোপ্রোতে, এই গোপ্রো বলছি, তখন আমার ইনস্টার চার্জ শেষ হয়ে গেছিলো। স্বপ্ননীর রিসোর্ট ওই যে দেওয়া আছে ওখানে হোর্ডিং, সেখান থেকে এদিকে যাচ্ছি আমরা লোয়ার ড্যামের দিকে, বাঘমুন্ডি এদিকে। এবার দেখুন যেটা বলছিলাম, দেখো ওই দূরের পাহাড়ের চূড়াগুলো, মানে মালভূমির পাহাড়ের চূড়াগুলো, আর আকাশের মেঘ সেম কালার, মাঝখানে একটু সাদা অংশ আকাশের ভাগ। ঠান্ডা তো আমার লেগেই ছিল, কালকে ভিজেছি একটু রাতের বেলায়, তারপরে আবার এসি চালিয়ে ঘুমানোতে ঠান্ডাটা ভালোই বসেছে, তাই গলাটা একটু ভারী ভারীও হয়ে গেছে। বৃষ্টি পড়ছে না, এমনিতেই রাশি খারাপ যাচ্ছে আমার, ফোন অলরেডি আর একটু গেলে মেঘটা কেটে যাবে। কতটা বড় আছে দেখতে মেঘটা, আবার তাকিয়ে। ভালোই বৃষ্টিটা পড়ছে ঝিরঝির ঝিরঝির করে, ফোনটা না গেলেই হলো। আমি ফার্স্টে পেয়েছিলাম এইদিকে, বাহ, মনসুন মনসুন রাইড। ক্যামেরা গেলে যাবে ভাই, আর কি বলে কি রেকর্ড করবো না। নদী নালা, এখান থেকে আমরা চলে যাব ডান দিকে, অযোধ্যা পাহাড়। এখান দিয়ে আমরা কালকে ঘুরে গেছিলাম কঙ্কা ট্যুরিস্ট লজ, এখানে দেওয়া আছে ঝালদা। বাঘমুন্ডি সোজা গেলে আরও 3 কিলোমিটার, এখান থেকে আমরা যাব। ঠিক কেমন ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে। বেশ সুন্দর লাগছে দেখতে, এত অমায়িক দৃশ্য আর এত অমায়িক ওয়েদার। ওই কোনো একটা ওপেক কন্ট্রাস্ট তৈরি হয়েছে, ঠিক মেঘটা পুরো একদম যেন পাহাড়ের সবুজকে ঘষে দিল। যেমন স্কেচ করার সময় ডার্ক শেডটাকে যখন আমরা আঙুল দিয়ে প্রেস করি, তো সেই লাইন্সগুলো একটুখানি ওপেক কন্ট্রাস্টের মধ্যে ঢুকে যায়, পুরো পেজটাকে ভরেই দেয়। গ্রাফাইটটা, বাবারে মুরগিটার সাইজ তো বেশ ভালোই। ঠিক সেরকমই একটা কন্ট্রাস্ট দেখুন, এই সোজা একদম দেখা যাচ্ছে। মানে চাইছে পাহাড়ের সবুজটাকে যেন নিজের মধ্যে গ্রাস করে নিতে, আঙুল দিয়ে ঘষে 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 বলছে তুই আমার ভিতরে ঢুকে আয়। বিশ্বের সবথেকে বড় ভাষা আন্দোলন কিন্তু আমাদের এই পুরুলিয়াতেই হয়েছিল, কারণ আশেপাশে ঝাড়খণ্ড স্টেট থাকার কারণে তো হিন্দি ভাষাটাকে প্রশাসনিকভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো সেই জন্য মোটামুটি 5 বছর ধরে 1948 সাল থেকে শুরু হয়। বাবারে সাপ কত বড় কেন্ন পেরিয়ে গেল। ওই যে ড্যাম দেখা যাচ্ছে দূরে। 1948 থেকে প্রায় 55-54 অবধি ভাষা আন্দোলন চলে।
পুরুলিয়াতে অনেক রকম ভাষাও এখন কথিত আছে, মানে বাংলা ছাড়া সাঁওতালি আরও কিছু 2-3টে রকম ল্যাঙ্গুয়েজ চলে। কালকে ওই ছেলেটা বলছিল যে এখানে অনেক রকমই ল্যাঙ্গুয়েজ চলে। ও একটা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, তাই জন্য ওকে আমি জিজ্ঞেস করাতেও বললো। আচ্ছা, রাস্তাগুলো খারাপ হয়ে যাওয়ার কারণে এই অবস্থা। रास्ते का परवाह करोगे तो मंजिल बुरा मान जाएगा। আমার তো ভাই বাড়ি যেতেই ইচ্ছা করছে না, মানে আমার কোনো দিনও পাহাড়ে আসলে কোনোদিন বাড়ি যেতে ইচ্ছা করেই না। তাই জন্য তো আমি নিজের সবথেকে প্রিয় কর্মসংযোগ বছর 2022-23কে ধরি, যেহেতু আমি ডুয়ার্সে থাকতাম। এই রাস্তাটা বেশি অফ রোডিং ট্রেল এটা। ওহো, ওদিক থেকে উপর থেকে একটু আলোটা পড়েছে পাহাড়ের মধ্যে। সাদা মেঘ ওইদিকে, কালো মেঘ এইদিকে। এই ড্যামের নিচের অংশ যাবো আমরা তো উপরেই, ওই রাস্তা বরাবর চেপে চেপে আমরা যাবো ওইদিকেই। কি সুন্দর দেখতে লাগে না, পাথরগুলোকে বসানো আছে কি সুন্দর করে। এটা পাথর কেটে না, কি সুন্দর সুন্দর করে পাইপের নল দেওয়া আছে, এখান থেকে জল বেরিয়ে বেরিয়ে পড়ছে। জল নিকাশি ব্যবস্থা। ডান দিকে চলে যাচ্ছে শিব মন্দির, তাকে উপেক্ষা করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। যদি আমি জানতাম না যে এখানেই মন্দিরটা, তার ফলস্বরূপ একটু পরে দেখতে পাবো আমরা যে মহাদেবকে উপেক্ষা করলে কী হয়। মহাদেব মহাদেব। পাহাড়িয়া ভিউ পয়েন্ট কি জানি না, আমার তো মনে হচ্ছে এটা সুইসাইড স্পট, সুইসাইড পয়েন্ট। গ্রিপ পাচ্ছি না কেন চটিটার জন্য, চটি খুলে উঠবো। कितना सुंदर लग रहा है बे। अरे ऊपर आओ। ची ची ससुर। আচ্ছা, এটা লোয়ার ড্যামের ইয়েটা, বাঁধটা। এই জায়গাটা একটু গাছ থাকলে একটু ব্যাপারটা বেশ ভালো জমতো। না 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 না, অত অ্যাডভেঞ্চার তোমার করার দরকার নেই। ঠিক 1 মিনিট আগে যেটা বললাম, মহাদেবকে উপেক্ষা করলে কি হয়। বাবা রাগ করেছিলেন, মহাদেবের আশীর্বাদেই আজকে আমি এখানে, তাকে উপেক্ষা আমি করতে পারি না। শুরু হয় মুষলধারে বৃষ্টি, মানে মারাত্মক লেভেলের বৃষ্টি শুরু হয়। আমরা 1 ঘন্টা এই গাছের তলায় দাঁড়িয়ে, এবার গাছও তো ভিজে যাচ্ছে, তার পাতা থেকে টপ টপ করে জল আমাদেরকেও ভেজাচ্ছে। এইভাবে ভিজতে 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 প্রায় আমরা 1.5-2 ঘন্টা ওখানে দাঁড়িয়ে, তারপর আমরা নিচের দিকে নেমে আসি। আর নেমে এসে জানতে পারি যে এখানেই পাকুড়িয়া শিব মন্দির, যেখানে আমাদের 2 বন্ধু আকাশ দাঁড়িয়েছিল আর বাপ্পাদা। ব্যাস সেখানে দাঁড়িয়ে যখন বৃষ্টি পুরোপুরি থেমে যায়, তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। বেরিয়ে যাওয়ার পর বৃষ্টির ওয়েদার তখন একটুখানি মনে হচ্ছিল কম, তাই জন্য আর কিছু রাইডিং গিয়ার টিয়ার কিছু পরিনি, বাট পুরোপুরি আমরা ভিজে, চপচপে ভিজে। আমি তো অন্তত ভিজে, কারণ আমার কাছে কোনো রেনকোট ছিল না, আমি যেহেতু হারিয়ে ফেলেছি। তো এইভাবে এখন যাওয়া যাক। আমার তো বেশ ভালোই লাগে ভিজে ভিজে যেতে, আমার কোনো প্রবলেম নেই। চলো ওপরের দিকে উঠি, বামনি ফলস আর মার্বেল লেক ঘুরে আসি। যদিও আমার যা মার্বেল লেক দেখা মধ্যপ্রদেশের, সেই মার্বেল লেকের তুলনায় এটা কিচ্ছু না, তাও দেখবো। বৃষ্টি থেমে গেছে শেষমেশ, সবাই এগিয়ে গেছে। সুরজখালি আমরা দাঁড়িয়ে ছিল এই ভিডিওটা করার জন্য। লহরিয়া টেম্পেলে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, শিব মন্দিরে গিয়ে প্রণাম করে বেরিয়ে পড়েছি। আসার সময় বৃষ্টি ভেজা প্রতিটা গাছের পাতা এখন নিজের সৌন্দর্য রঙটা বার করেছে। আর এই ড্যামটা আমি দেখাই আপনাদেরকে, এটা অ্যাকচুয়ালি লোয়ার ড্যাম, বাট এখান থেকে ভিউটা কিন্তু আলাদাই।
লাল রঙের একটা বাড়ি, যদিও বা এটা কোনো থাকার বাড়ি নয়। ওই ওপরে হচ্ছে হাইডেল, জেনারেশন হয়ে পাওয়ার স্টেপ আপ হয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। ফিরে আসি সেই জায়গায় যেখানে আমরা আগের দিন এসে দাঁড়িয়ে অনেক মজা পেয়েছিলাম। সেই আঁকা বাঁকা রাস্তা উপরের দিকে উঠে আসছে, কিন্তু কালকে মেঘ ছিল না। সাদা সাদা সেই মেঘের প্রতিটা যেন আচ্ছাদন দূরের ডিপ সবুজ আর কাছের হালকা সবুজকে যেন মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি দাঁড়িয়ে এবার নন্দীকে নিয়ে বেরোনোর প্রোগ্রাম, সবাই নিজের ভিজে জামা কাপড় খুলে নিয়ে রেনকোট পরে বেরোনোর প্রোগ্রাম করছে। শুরু হয় আবার বৃষ্টি, ভিজতে 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 চলে আসি বামনি ফলসে। নিচে নাকি 700টা সিঁড়ি নেমে যেতে হবে, সেই শুনেই তো অনেকের অবস্থা কাহিল কুপকাত। যাই হোক, আমরা 3 জন নেমে আসছিলাম, আমি, সোনু আর সুরজ। আমি এখানে র ফুটেজটা রাখছি আর র ভিডিওটা রাখছি, কারণ এখানে আর কোনো ভয়েস ওভার দিচ্ছি না। যা ফোনে, সুরজের আইফোনে রেকর্ডিং হয়েছে সেটাই থাকুক। এই জন্যই বর্ষাকালটা ভালো, কেন বলেছিলাম? দেখ, বর্ষাকালে একটু ঘুরতে কষ্ট হচ্ছে, কিন্তু এই যে ভিজে ভিজে সমস্ত জিনিস, আপনি জলের ফ্লো দেখতে পেতিস অন্য টাইমে না। ও কি সুন্দর দেখতে চলে গেল। দেখতে পাওয়া যাচ্ছে না, চলো নিচে। আস্তে আস্তে কেদারনাথের মতো শর্টকাট নেবো। যদি স্লিপ খাই, মুখে বলতেই যাচ্ছিলাম, বলতে বলতে আমি নিজেই স্লিপ খেলাম। কেদারনাথে এরকম প্রচুর শর্টকাট দিয়ে উঠতে গিয়ে অনেক কষ্ট হয়েছিল, তো সেটাই বলছিলাম। আর যেই বলছি, সুরজ বলছে যা শর্টকাট দি যা, একটা যদি কেউ ফোনা তুলে বার করে, ভাই দাদা আমি তোকে কিন্তু কিচ্ছু করতে পারবো না। খুব বেশি দূর নামিনি, কিন্তু যেই দূর অবধি আমরা পৌঁছেছিলাম আর সেখানে পৌঁছে যে দৃশ্য দেখলাম, সেই যে ঝর্ণার এত প্রকোপ, নর্মাল যা লোকের ভিডিওতে যখন আগে দেখেছি, তো এত জলের স্রোত কোনোদিন দেখিনি। পুরো পাহাড়ের যে কাদা মাখা ঘোলাটে জল, সেটা মানে হু হু করে বয়ে পড়েছে, হু হু করে। তো মানে বেশ ভয়ানকই দৃশ্যটা। বাট তার নিচে যে রাস্তাটা ছিল যাবার, সেটা কিন্তু বেশ ডেঞ্জারাস টাইপের, মানে এরকম সিঁড়ি দেওয়া ঠিক নয়। তাই জন্য আর নামবার সাহস করলাম না। আর যেহেতু আমাদেরকে কলকাতা ফিরতে হতো বা দুর্গাপুর ফিরতে হতো, তো তার জন্য লেটও হচ্ছিল, তাই জন্য আর বেশি টাইম স্পেন্ড করলাম না। যেটুকু দেখেছি, যা দেখেছি, সেটা এখনও চোখের মধ্যে ভাসছে। খুবই মনোরম দৃশ্য আর খুবই তৃপ্তিকর দৃশ্য। দেখার জন্য এত ভাড়া কিছু দেখার জিনিস নয়। যা ভিডিওটা আয়, সামনে আয়। আমি যাবো না, আয় আয়। ওই ওপর থেকে নেমে আসছে, জলের কত আওয়াজ আর কত স্রোত। এই ফলসটাই নেমে যাচ্ছে অনেক নিচের দিকে, অত নিচে আমরা যাব না, লেট হচ্ছে, আমাদেরকে দুর্গাপুর বেরোতেও হবে।
একটা বড় জলপ্রপাত রয়েছে, কিসে রয়েছে জানি না। এই জলরাশি নিশ্চয়ই এখান থেকে। ওই সিঁড়ি দিয়ে আমরা নামতে নামতে এসেছিলাম, মোটামুটি এখনও নামার জন্য অনেক রাস্তা দেখাচ্ছে এই রকম রাস্তা দিয়ে, কিন্তু আমরা যাবো না, রিস্ক এখন আর নিচ্ছি না। ভাই অলরেডি হাল ছেড়ে দিয়েছে। আসবেন না এখানে, আমি বলছি কেউ আসবেন না। কেন কেন আসবে না কেন? এত কষ্ট করার কোনো মানে হয় না। তোর ভালো লাগে তো ভাই? আমার তো সব ট্রেকিং সব লাগে। হ্যাঁ, আমার তো ট্রেক করতে ভালো লাগে, ট্রেকিংয়ে যাই। আমরা দেখে উঠছি আর আমাদের প্রথমে না বলেছিল, এখন আবার তারা দেখবার জন্য নেমে এসছে। শেষমেশ আসলেই তো যাও যাও দেখে। চল না, এই বালের সিঁড়ি দেখতে হবে। বাবলি ফলস থেকে দেখে আমরা বেরিয়ে পড়ি মার্বেল লেকের দিকে। বৃষ্টি তখন পড়ছিল না, আর এটা তো ইউনিভার্সাল ভিডিও বাইকারদের না, একটা লাইন আপের ভিডিও থাকবে না তা হয়। চলো দেখা যাক। কিন্তু কেউ আর যাওয়ার জন্য রাজি হলো না, তো ঠিক আছে, অসুবিধা নেই। সেটা নিয়ে আবার শীতকালে আসবো পুরুলিয়া, তখন নিয়ে ঘুরে নেবো। আপাতত বর্ষাকালের মজাটাই নিয়ে নিই। তো এই আসার সময় যখন যেহেতু খুব বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমি ক্যামেরাটা বন্ধ রেখেছিলাম। বৃষ্টি মানে ঝমঝমে বৃষ্টি পড়ছিল। তো নিস্তা সৃষ্টির একটা পোর্শন যে থাকে সাইডের, সেটা যদি ওপেন রাখি আর তার মধ্যে যদি মাইক কানেক্টেড থাকে, যদি ইনকেস জল ঢুকে যায়, তাহলে তো ভাই আমার ক্যামেরা নষ্ট হয়ে যাবে। আমি তো কোটিপতি নয়, আমি আবার কিনতে পারবো না, তখন দেখাতে পারিনি। তাই এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, আর টিপটিপ করে পড়ছে, যাই হোক, তাই ভাবলাম যে না, এই মনোরম দৃশ্যটা আপনাদের সামনে একটু তুলে ধরি। এই যে সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে বৃষ্টি ভেজার পর, আর এই রাস্তাটা যে সুন্দরভাবে মেনটেন আছে, তো চালাতেও বেশ মজা লাগছে আর দেখতেও মজা লাগছে। আমিও দেখি, আপনারাও দেখুন, দেখতে দেখতে এগিয়ে যাই। ছোট্ট কয়েকটা বাড়ির জনবসতি, তারপরে আমরা ডান দিক দিয়ে যাবো। আর ওই যে বাঁ দিকের কোণায় দেখতে পাচ্ছেন সুন্দর একটা, মানে ক্যামেরা তো বোঝা যাবে কি, বাট এখানে আমরা তো বামনি ফলস দেখে আসলাম, বড় ফলস, বাট স্টিল অনেক অনেক জায়গায় পাহাড়ের ছোট ছোট জায়গা দিয়ে এই যে ছোটো ছোটো জলপ্রপাত নেমে আসে, সেটাও তো কাইন্ড অফ একটা ফলস, ছোট ফলস। এই ঝর্ণাটাও কিন্তু বেশ সুন্দর, মানে ছোট্ট একটা রাশি বয়ে এসছে কতগুলো পাথরের মাঝখান দিয়ে। এটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো। জানি না আপনাদের কীরকম কী লাগবে না লাগবে, ওটা আমার তো ভালো লাগলো, মানে চোখে দেখতে খুবই ভালো লাগছে। ডাক্তার বলে যে বেশিরভাগ টাইম সবুজের দিকে তাকিয়ে থাকুন, চোখ ভালো হবে। তাই তো আমি বলি সবসময় পাহাড়ে থাকুন, চোখ এমনি ভালো থাকবে। এই মনোরম দৃশ্য শেষ, এবার ঢুকবো আমরা গ্রামের ভিতরে। সবাই এগিয়ে গেছে, নবীন একমাত্র আমার জন্য দাঁড়িয়ে আছে পথপ্রদর্শক হিসাবে। ওই তো নবীন, হ্যাঁ ঠিকই, নবীন, তার পিছনে আছে আমাদের রাজেশ দুয়ারি অ্যাকচুয়ালি। যাই হোক, আমি ক্যামেরাটা খুলে এবার ব্যাগে ঢোকাই, আর তারপরে এখন পুরো টানতে বেরোবো। প্রায় 4:30 বাজে, লাঞ্চ করব কোথাও, নিয়ে একদম সোজা বেরোবো। আর কোনো মোটর ব্লগিং সেটাপে দেখা হবে না, দেখাবো আবার পরে। কি ভাই, কোমরের অবস্থা কেমন? কোমরের অবস্থা কেমন? আচ্ছা, সিট লাগবে, সিট ছাড়া মুশকিল। আমি তো নিতে ভুলে গেছি, এত প্রবলেম হচ্ছে। চ বেরো বেরো। দাঁড়িয়েছিলাম চা খেতে, কি অবস্থা হয়ে গেছে গাড়িটার। খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম এই চা স্টলে, নন স্টপ আমরা এসছি।
আর কোথাও দাঁড়াবো না। দুর্গাপুর এখান থেকে আর 26 কিলোমিটার। ভাইজারের মধ্যে অনেক নোংরা কাদা লেগে আছে, ভাইজারটা নামানো যাচ্ছে না। রাতের বেলায় মিস্টার 360-র কেমন পারফরমেন্স সেটাও চেক করা হবে আজকে। সবাই অনেক অনেক খুশি হয়েছে, মজা পেয়েছে। সারাদিন বেশিটা ভিজেছি তো আমরা সকাল থেকেই, তো সেই জামা কাপড় বারবার চেঞ্জও করেছে বাকিরা, কিন্তু আমি চেঞ্জ করতে পারিনি। আমার রাইডিং জ্যাকেট আর জামা আছে তখন থেকে ভিজে, হাওয়াতে আস্তে আস্তে শুকালো, বাট ভিতরে জামাতে এখনো পুরো ভিজেই হয়ে আছে। একটু আস্তে 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 আসতে হয়েছিল, কারণ গ্রামের ভিতর দিয়ে এসেছিলাম তো সেই জায়গাগুলো সবাইকে পিছনে রেখে আমি যাবো সামনে। ফরমেশন সেইভাবে মেনটেন ছিল, মাঝে মধ্যে ফরমেশন উল্টা হচ্ছিল। আকাশ ফেরার সময় সব থেকে আগে, তারপরে নবীন, তারপরে আমি আগে পিছু করে যাচ্ছিলাম। বড়জোড়া ঢুকে গেছি আমরা, বড়জোড়া ঢুকে গেছি। কলকাতা 192, দুর্গাপুর আর 8 কিলোমিটার। ও তো 20 মিনিটে আমরা 26 কিলোমিটারের মধ্যে 18 কিলোমিটার পৌঁছেছি, মানে মিনিট বেশি কিলোমিটার কম। কতটা সেফলি যাচ্ছি আমরা সেটা বুঝতে পারা যাচ্ছে। তাহলে সেফটি ফার্স্ট না, ভাই निकल जा तू, हरगिज बेरोबो ना আমি। দামোদর নদীর ওপর 1955 সালে দামোদর নদীর উপরে এই ব্যারেজের প্রকল্প হয়। তার উদ্বোধন করেছে জওহরলাল নেহরু। আমি যখন ছোটোবেলায় গোপালমাঠে থাকতাম তখন আমি এসেছি। আর দুর্গাপুরে এত মাস ধরে আমি এখানে আসি, তাও আমি এদিকে আসিনি একবার। কালকে যাবার সময় দেখলাম ওদিকে জলের ফ্লো প্রচুর, টোটাল 34 না 35টা মতো লক গেট আছে। পুরুলিয়া 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 শেষ। তাহলে কি এবার বিদায় জানানোর পালা? পুরুলিয়া 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 তাহলে এবার শেষ। বাপ্পাদা, আকাশ, আবার দেখা হবে, আবার একটা লং ট্রিপ। আমার ঘেরানি জীবন হয়ে উঠেছিল রঙিন, এত দায়ভার সত্ত্বেও ক্লান্ত হয়নি তো কোনদিন। সবকিছুই শেষ হয় যেমন এটাও শেষ হলো, অপরাধের বোঝা নিয়ে সংসার বেছে নিতে হলো, অপরাধের বোঝা নিয়ে সংসার বেছে নিতে হলো।